ও মহাব্বতের ভাই শুনো, তোমাকে একটা হাদিস শোনায়া যায়, এই হাদিসের থেকে পৃথিবীতে আর কোনো জবাব তোমার জন্য হতে পারে না। যদি তুমি নসিহত গ্রহণ করার মতো মন মানসিকতা তোমার থাকে, তাহলে তুমি মেনে নিবে। তুমি যেই কলব পরিষ্কার করার কথা বলছো, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন ক্বালা লা ইয়াবকি মিন দারনিহি শাইউন ক্বালা কাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মিসকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে একটা খবর আমি জানাই দেই, তোমাদেরকে একটা সুন্দর কথা আমি তোমাদেরকে বলে দেই। বলে কি কথা? ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমার বাড়ির সামনে যদি একটা কি থাকে, দরিয়া থাকে, একটা ঝর্ণা থাকে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান, আর প্রত্যহ তুমি ওই নাহারের ভিতরে, নদীর ভিতরে নেমে 5 বার দৈনন্দিন তুমি গোসল করো, হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন, বলো তো তোমার গায়ে কোনো ধরনের কোনো ময়লা থাকতে পারে কিনা? তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন? না। ক্বালা লা ইয়াবকি মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। ক্বালা কাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক ওই রকম একটি নদীর মতো, যেখানে তুমি 5 বার গোসল করলা, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার এইভাবে নামাজের মাধ্যমে, দাঁড়ানোর মাধ্যমে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।